স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 326-এর জীবনবিজ্ঞান বিষয়ের 1 নম্বর স্কুল অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি সমাধান করে দেব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর এর সাথে সাথে আমি ভৌত বিজ্ঞানের কিছু প্রশ্নপত্র সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। তো চলো স্টার্ট করা যাক। বিভাগ ক। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন ল্যামার্ক। উভচর উদ্ভিদ বলা হয় মস গোষ্ঠীকে। প্রোটিনের গঠনগত একক হলো অ্যামাইনো অ্যাসিড। প্রদত্ত কোনটি মাইক্রো এলিমেন্টের উদাহরণ? MO অর্থাৎ মলিবোডেনাম। অ্যান্টিজেরপ্থ্যালমিক ফ্যাক্টর হলো ভিটামিন A। বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হল সেন্ট্রোজোম। প্রদত্ত কোনটি পার্শ্বস্থ ভাজক কলার উদাহরণ? ক্যাম্বিয়াম। বিভাগ খ। একটি বাক্যে উত্তর দাও। 1. ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অগাস্টিন পি দ্য ক্যান্ডল। কেঁচো কোন পর্বের প্রাণী? অ্যানিলিডা। গুয়ানিনের সঙ্গে সাইটোসিন কয়টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে? 3টি। বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? এরেনকাইমা। 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1. কমপ্লেট ড্যাশ পর্বে দেখতে পাওয়া যায়? টিনোফোরা পর্বে। 2. ড্যাশের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি। 3. 80S রাইবোজোমের অধ একক দুটি হল 40S এবং 60S। পরবর্তীতে রয়েছে ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ক্রস দাও। 1. উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য, এটি সঠিক। কোষের সমষ্টিকে অঙ্গ বলে, এটি ভুল। 5-এর দাগে রয়েছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। এ স্তম্ভে রয়েছে 1. মোনেরা, এর সাথে হবে বি স্তম্ভের বি পেপটাইডোগ্লাইক্যান। 2-এ রয়েছে প্রতিবর্তক ক্রিয়া, এর সাথে হবে সুষুম্নাকাণ্ড। 3. সমাঙ্গদেহী উদ্ভিদ, এর সাথে হবে শৈবাল। 4. স্ক্লেরাইড প্রস্তরকোষ। বিভাগ গতে রয়েছে 6-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1. মাইক্রোস্ফিয়ার কি? বিজ্ঞানী সিডনি ফক্সের মতে আদি পৃথিবীতে সমুদ্রের জলে অর্ধভেদ্য পর্দাবৃত প্রোটিন, ডিএনএ, আরএনএ প্রভৃতি দ্বারা গঠিত যে সমস্ত বৃহৎ কোলয়েডীয় দানাগুলি সম্মিলিতভাবে উপস্থিত ছিল তাদের মাইক্রোস্ফিয়ার বলে। 2. একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো। বীজপত্র আর পাতার শিরাবিন্যাস। প্রথমে বীজপত্রের বিষয়ে পার্থক্য। একবীজপত্রী উদ্ভিদ এদের ভ্রূণ একটি বীজপত্রযুক্ত হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদ ভ্রূণ দুটি বীজপত্রযুক্ত হয়। 2-এর দাগে রয়েছে পাতার শিরাবিন্যাস। একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। 3-এর দাগে রয়েছে একাইনোডার্মাটা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে দেহ চুন নির্মিত কণ্টকময় ত্বক দিয়ে আবৃত। 2. দেহে জল সংবহনতন্ত্র উপস্থিত। জীবদেহে জলের ভূমিকা আলোচনা করো। জীবদেহে জলের ভূমিকা। 1. জল উদ্ভিদ ও প্রাণীকোষের প্রোটোপ্লাজমের সজীবতা বজায় রাখে। 2. উদ্ভিদ পাতায় উৎপন্ন খাদ্য জলের সাহায্যে কোষ থেকে কোষান্তরে প্রেরণ করে। 3. জল উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটি প্রয়োজনীয় উপাদান। 4. বীজের অঙ্কুরোদ্গম জলের সহায়তায় ঘটে। 5. খনিজ লবণ, হরমোন এবং বিভিন্ন অজৈব জৈব পদার্থ জলীয় মাধ্যমে সমগ্র জীবদেহে পরিবাহিত হয় ইত্যাদি। 5-এ রয়েছে কোষপর্দার দুটি কাজ লেখো। 1. কোষ মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করে। 2. কোষপর্দা বা প্লাজমা পর্দার একটি প্রধান কাজ হলো সজীব কোষের বহি ও আন্তঃমাধ্যমের একটি অবিশ্রবণীয় প্রতিবন্ধক রূপে কাজ করে। এছাড়াও বলতে পারো কোষান্তর ব্যাপন ও অভিস্রবণে সাহায্য করে। 6. যোগ কলার দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো। যোগ কলার গঠনগত বৈশিষ্ট্য। 1. এই কলার ভিত্তি পর্দা থাকে না। 2. এই কলায় কোষ উপাদান অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি থাকে। 3. ধাত্র তরল, অর্ধতরল বা কঠিন হতে পারে। 4. এই কলা আদি ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। এর মধ্যে যে কোনো দুটি লিখতে হবে। ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ কী কী? স্কারভি আর রক্তাল্পতা। 8. যকৃতের কাজগুলি লেখো। যকৃতের কাজ। 1. যকৃৎ পিত্তরস ক্ষরণ করে পিত্তাশয়ে জমা করে। 2. যকৃতে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বিপাক ঘটে। 3. যকৃতে অবস্থিত কুফার কোষ রোগ জীবাণুদের ধ্বংস করে। 4. যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়।
বিভাগ ঘয়ে রয়েছে 7-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একটি নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এটা হলো একটা নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র। এই ছবিটা তোমাদেরকে আঁকতে হবে। এখানে যে ব্লু সেট করা আছে সেটা তোমাদের না করলেও চলবে, জাস্ট নর্মালি ছবিটা এঁকে দেবে। দেওয়ার পর এই যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে নিউক্লিওলাস বলা হচ্ছে। আর এই যে বাইরের পর্দাটা, এই পর্দাটা হচ্ছে নিউক্লিয় পর্দা। এই যে নিউক্লিয় জালিকা এগুলোকে বলা হয়, বা ক্রোমাটিন তন্তুও বলা হয়। এর মধ্যে যে লিকুইডটা থাকে সেটাকে নিউক্লিয় প্লাজম বলা হয়, এবং এখান দিয়ে নিউক্লিয় ছিদ্র রয়েছে। এর মধ্যে যে কোনো 4টি অংশ তোমাদের চিহ্নিত করতে হবে। অথবায় রয়েছে একটি মাইটোকন্ড্রিয়ার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এটা হলো একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র। তো এই মাইটোকন্ড্রিয়ার চিত্রটা তোমাদেরকে অঙ্কন করতে হবে। এটা খুব সিম্পলভাবে ছবিটা আঁকা আছে, তো তোমরা এখানটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে পরে তোমরা এটা এঁকে নেবে। এবং এখানের মধ্যে ডিএনএ, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, ক্রিস্টি, F0 F1 বস্তু, ধাত্র, অন্তঃপর্দা, বহিঃপর্দা, পার্সনের অধঃএকক, এর মধ্যে যে কোনো 4টি অংশ চিহ্নিত করতে হবে। পরের প্রশ্নে রয়েছে দ্বিপদ নামকরণের যে কোনো 3টি নিয়ম উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে। 2 কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে, অন্য ভাষায় নামকরণ সিদ্ধ নয়। 3 কোনো একটি প্রজাতির নাম দ্বিপদযুক্ত হবে এবং উপপ্রজাতির নাম ত্রিপদযুক্ত হবে। মনেরা ও প্রোটিস্টার মধ্যে 2টি পার্থক্য লেখো। প্রথমে বৈশিষ্ট্যের বিষয় হচ্ছে কোষ ও কোষীয় গঠনের প্রকৃতি। মনেরা এককোষী প্রোক্যারিওট, কোষীয় সংগঠন সরল। প্রোটিস্টা এককোষী ইউক্যারিওট। 2 নম্বর বৈশিষ্ট্যের বিষয় হচ্ছে বিপাকীয় পদ্ধতি। মনেরার ক্ষেত্রে সরল বিপাকীয় পদ্ধতি। সকল বিপাকীয় ক্রিয়াসমূহ সাইটোপ্লাজমেই অনুষ্ঠিত হয়। প্রোটিস্টা তুলনামূলকভাবে জটিল বিপাকীয় প্রক্রিয়া উপস্থিত। সাইটোপ্লাজমে সাধারণ বিপাকীয় প্রক্রিয়াসমূহ অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট কোষীয় অঙ্গাণুসমূহের অভ্যন্তরে নির্দিষ্ট বিপাকীয় প্রক্রিয়াসমূহ অনুষ্ঠিত হয়। অথবা প্রশ্নে রয়েছে উদাহরণসহ আর্থ্রোপোডা পর্বের 3টি বৈশিষ্ট্য লেখো। আর্থ্রোপোডার বৈশিষ্ট্য হলো 1 দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত। 2 সন্ধি লুপাঙ্গ উপস্থিত। 3 রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির। এবং শেষ প্রশ্নে রয়েছে নোটোকর্ড কাকে বলে। সঞ্চারণশীল, স্থিতিস্থাপক ও নমনীয় নীরের দণ্ডাকার অঙ্গ হলো এই নোটোকর্ড। কর্ডাটা পর্বভুক্ত প্রাণীদের পৃষ্ঠদেশে নার্ভ কর্ড এবং পৌষ্টিক নালীর মাঝে অবস্থান করে। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে নোটোকর্ড রূপান্তরিত হয়ে মেরুদণ্ডে পরিণত হয়। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।